তার মা জানলে তো হয়তো কি হবে সেটা তো বলতে পারছি না এখন, তার মা হলে তো মাথা খারাপ হয়ে যাবে এখন। স্যালাইন কাণ্ডে অসুস্থ মা, এবার মৃত্যু হলো তার সদ্যজাত সন্তানের। সন্তানকে জন্মের পর একটিবারের জন্য ছুঁয়েও দেখতে পারলেন না। মেদিনীপুর মেডিকেল কলেজের চরম হৃদয় বিদারক আরও একটি ঘটনার মাঝেই বৃহস্পতিবার এক প্রসূতির পরিবারকে বিক্রি করা স্যালাইনের বোতলে ফাঙ্গাস পাওয়া গেল। আর সবচেয়ে বড় কথা, মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বিক্রি করা হয়েছিল এই রিঙ্গার ল্যাকটেটের বোতল। বোতলের গায়ে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এক্সপায়ারি ডেট কিংবা এমআরপি কিছুই দেওয়া নেই। পরিষ্কার বোঝা যাচ্ছে সব তথ্যই তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ, মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বরে থাকা এই ন্যায্য মূল্যের দোকান থেকে এই রিঙ্গার ল্যাকটেট বিক্রি করা হয়েছিল আনন্দপুর এলাকার বাসিন্দা প্রসূতি সুদীপা দলুয়ের ভাই বিভাসকে। তার দাবি, এই স্যালাইন ওয়ার্ডে নিয়ে গেলে বলা হয় এটা ব্যবহার করা যাবে না, বদলে নিয়ে আসতে হবে। আর ডিএনএস দিয়ে আছে 4টা। আচ্ছা, তার মধ্যে এই দিদিমণিরা বলছে যে এগুলো গন্ডগোল আছে, একটু দেখবে যাও। এই যে মনিটর কি বলছে, ব্যাচ বলছি পরিষ্কার বুঝে যাচ্ছে। আরএলটা কোন দোকান থেকে কিনলে? আরএলটা আপনাদের ভেতরে ওই ন্যায্য মূল্য ওখান থেকে কিনলে? কবে কিনেছো? আজকে কিনেছো? আজকে কি বললো? অভিযোগ, ন্যায্য মূল্যের দোকানে স্যালাইন ফেরত দিতে গেলে তারা তা নিতে অস্বীকার করে। তখনই ক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয়রা। বিক্ষোভ ছড়ায় ডেপুটি সুপারের অফিস অবধি। বাচ্চা শিশু মারা গেছে। না, এটা কি ফোন করুন, আমি এটা বলি শুনুন, আমার কাছে শুনুন, আপনার কথা আমরা শোনার জন্য বাধ্য নই। আপনি ফোন করুন, আপনার ফোন কথা বলা পর্যন্ত আমরা সব ঠিক আছি। যদিও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। ম্যাডাম, যে অভিযোগটা উঠছে যে এরকম আরএল দেওয়া হয়েছে যার উপর ব্যাচ নাম্বার নেই, এটা কি আপনি দেখলেন বিষয়টা? এই ব্যাপারে সত্যি আমি কিছু এখন বলতে চাইছি না। বিষয়টা পুরোটা তদন্তাধীন ব্যাপার। এর আগে আমার বেশি কিছু মন্তব্য করা ঠিক হবে না। মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডে মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুই দাসের। আরও 3 প্রসূতি এসএসকেএমে চিকিৎসাধীন। মেদিনীপুর মেডিকেলের জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রসূতি রেখা সাউ। জন্মের পর থেকেই তার শিশুপুত্রকে রাখা হয়েছিল এসএনসিইউতে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাচ্চা একদম এর ভিতরে ভেন্টিলেশনে ছিল শুরু থেকেই, জন্ম থেকে। তো চাইছি ভালো করে তদন্ত হবে। 7 days ভেন্টিলেটরে ছিল ফ্রম বিগিনিং। আজকে সকালে 9টায়। এদিকে এসএসকেএমে ভর্তি 3 প্রসূতির অবস্থা এখনো উদ্বেগজনক। সৌমেন চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।